আমি এখানে এসেছি কারণ কিছু খারাপ মানুষ আমার বাড়িতে হানা দিয়েছিল। আমি এখানে 2 দিনের অতিথি। পারভেজের লোকজন আপনাকে সার্চ করবে, সাথে বন্দুক রাখতে দেবে না। নাদেরকে কিছুতেই বিশ্বাস করা যাবে না। হয়তো পারভেজ ওকে ভয় দেখিয়েছে। গাড়ি নিয়ে গেলে ঝামেলা হবে। মনে রাখবেন, যখন জাহান পারভেজকে গুলি করবে তখন জোরে চিৎকার করবেন যাতে পারভেজের লোকজন ছুটে আসে। জানতে পারলাম ও মিথ্যা বলেছে, যে পরিচয় দিয়েছে তাও না। মিটিং ঠিক করার আগে ভালো করে খোঁজ নিতে হয়, এটাও কি তোমাকে বলে দিতে হবে নাকি? ও রহস্যময় ব্যবহার করছিল। মনে রাখবেন, আপনি যদি ডক্টরের বিরুদ্ধে যেতে চান তবে হেরে যাবেন। উনি আপনাকে মাটিতে গুঁড়িয়ে দেবেন। আমি ভেবেছিলাম তুমি এত কিছু করছো শুধু অনাহিতার জন্য। কারণটা এখনো একই, আমি ওর জন্যই এটা করছি। কিন্তু সেই সাথে এটাও জেনে রেখো যে আমি এতটা বোকা নই একটা ভুয়া ঠিকানার জন্য আসল লোককে খুন করব। অনাহিতা আমার কাছে, সেটা তোমার জিনিয়াস ধরতেও পারেনি। ও হিসেবে একটা ভুল করেছে। কাজ শেষ করো আর অনাহিতাকে নিয়ে যাও। ওকে রাখতে গিয়ে আমার অনেক ঝামেলা পোহাতে হয়েছে। ওকে পিস্তল ফেলতে বলো। আমি জানতাম তুমি এখনো ওকে ভালোবাসো। ওকে পিস্তলটা ফেলতে বলো। ওটা আমার দিকে ছুড়ে দাও। ওকে ধরো, ধরো ওকে, ওকে ধরো, ধরো ওকে। ওকে আটকাও। আমি কোথাও একটা দাঁড়িয়েছিলাম, এতটুকুই মনে আছে। কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু মনে করতে পারছি না। আমরা আবার পরে কথা বলবো। ডাক্তার বলেছে আপনার আপাতত বিশ্রাম দরকার। আমার নাম কি? তুমি আমাকে চেনো? হ্যাঁ। চেনো বলেই হয়তো তুমি সবসময় এখানে থাকো। আমি আপনাকে চিনি। আমার নাম কি? আপনার নাম বাহমান। আমি এখানে কেন? এখানে কিছুদিন থাকতে হবে। আপনার মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছিল, তাই কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু ডাক্তার বলেছে ঠিক হয়ে যাবে। এটা কোন জায়গা? আমি একটু পরে ফিরে আসছি।
জলদি বাইকে উঠুন। উঠেছেন? জলে সবকিছু এলোমেলো মনে হবে, প্রত্যেক মুহূর্তে মনে হবে একটা ধাঁধার মধ্যে আটকে আছো যেটার কোনো সমাধান নেই। আর এগুলো তোমার পূর্ববর্তী ভাবনার ফলাফল। মানুষ প্রতিদিন তার নিত্যনৈমিত্তিক ভাবনা আর কাজকর্ম দিয়ে সবসময় এই সমাধানবিহীন ধাঁধাটির নকশা এঁকে চলেছে। যেমন ধরো, কেউ যদি বলে যে সে একটা জালের মধ্যে আটকা পড়েছে, তার মানে সেই জালের নকশা সে অনেক আগে থেকেই করছিল। তুমি কি ক্যামেরাটা একটু ঘুরিয়ে আমাকে তোমার অফিস দেখাবে? কেন বলো তো? তোমার কথা শুনে পেইন্টার মনে হচ্ছে না। মানে তোমার কথাগুলো ঠিক আছে, কিন্তু আমি চাই তোমার অফিস রুমটা একটু দেখতে। সন্দেহ করছো? যারা ব্লু হোয়েল ওয়েবসাইটকে চেনে তাদের সবাইকেই আমি সন্দেহ করি। তুমি কি সবকিছুর সাথে সাইটটাকে জড়ানো বন্ধ করবে? ওটা শুধু আমাদের পরিচয় করিয়েছে, বাকিটা আমাদের উপর নির্ভর করে। ওটার সাথে কোনো সম্পর্ক নেই। সবই একসাথে জড়িত। অন্তত আমার কথা তো পছন্দ হয়েছে। তা হয়েছে। মনে হয় তোমাকে একদিন নিয়ে এসে আমার স্টুডিওটা দেখানো উচিত। আমার মনে হয় তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। তার মানে তুমি তোমার ক্যামেরাটা ঘোরাবে না? না, আমাদের সম্পর্কের মধ্যে বিশ্বাস থাকা উচিত। ঠিক আছে, তাহলে আমাকে বলো তোমার অফিসে কি কি আছে। এখানে এই রুমে কয়েকটা ইজেল আছে, অনেকগুলো তেল রঙের টিউব, কতগুলো ক্যানভাস যেখানে কিছু আঁকা হয়নি। এখানে অনেকগুলো তেল রঙের টিউব। এই রুমে অনেকগুলো তেল রঙের টিউব আছে। এখানে কতগুলো ইজেল আছে, একটা চেয়ার আছে বিশ্রাম করার জন্য। তুমি কি আমাকে সিরিয়াল কিলার ভাবছো, যারা নারীদের বাড়িতে ডেকে এনে খুন করে শহরের বাইরে লাশ ফেলে আসে? এমন মনে হয়? যে কেউ যে কোনো কিছু করতে পারে, তাই ভয় পাওয়াটাই যুক্তিযুক্ত। মনে হয় পুরোটা একটা বাজে স্বপ্ন। পারভেজের মৃত্যুর সাথে অনেকগুলো রহস্য চাপা পড়েছিল। পারভেজ সবকিছু হিসেব করে রেখেছিল। শুধু নাদেরের মনে মোরভারিদের জন্য এখনো প্রেম আছে সেটাও জানতো না। পারভেজের মৃত্যু ছিল একটা নতুন গল্পের শুরু, একটা নতুন খেলার শুরু। আমার জীবনটা সব সময় ঠিক এমন করেই কেটেছিল। শুধু নিজের কাজই করেছি, কাউকে জবাব দেইনি কেন করেছি। না কারো কাছে ক্ষমা চেয়েছি, না কারো কাছে প্রশংসা চেয়েছি। আমার 6 বছর বয়সেই আমি বুঝতে পারলাম আমি পুরোপুরি একা, এক ঝাঁক নেকড়ের মধ্যে। যখন আমি অনেক ছোট ছিলাম, ভয় পেয়ে ঢোক গিললে মানুষ হাসাহাসি করত। তখন আমি বুঝে ফেললাম এটা করা যাবে না। যদিও আমি সেটা থামাতে পারিনি, কিন্তু শিখে নিয়েছিলাম কিভাবে সবাইকে ফাঁকি দিয়ে সেটা করা যায়, যাতে কেউ আমার ভয় টের না পায়। এরপর তোমার কিছু একটা হলো। যেহেতু আমি এই ভিডিওটা রেকর্ড করছি, আমি চাই তুমি ভিডিওর এই অংশটা অবশ্যই তোমার পুরোপুরি মনোযোগ দিয়ে দেখবে। আমি সামনাসামনি বলতে পারবো না,
আমি চাই তুমি জেনে রাখো, আমি যা কিছুই করেছি সেগুলো নিয়ে আমি খুশি নই, কিন্তু তোমার জন্য করেছি। জীবনে এই প্রথমবার অন্য কেউ আমাকে নিয়ে কি ভাবছে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। অনাহিতা, ভালো করে শোনো আমি কি বলছি। ভেবেছিলাম ওই মহিলা তোমার বস। কিন্তু তুমি ওর বস। দেরি হয়ে গেছে, আমি যা জানতাম সব বলেছি। আমি বলবো, আমি সব কিছু বলবো। আমার জীবন কখনোই স্বাভাবিক ছিল না। ল্যাপটপ, ইন্টারনেট, ফোন, ওইসব ওয়েবসাইটের মধ্যে আটকে ছিলাম। বাস্তব জীবনের মুখোমুখি হতে ভয় পেতাম। ভয় পেতাম যে আমিও হয়তো আমার বাবার মতো এমন একজন মানুষ হব যার হয়তো চিকিৎসা খরচ জোগাড় করারও সামর্থ্য নেই। আমি এটাকে ঘৃণা করি, ঘৃণা করি দুর্বল হওয়াটাকে। এখানে আনার পর থেকে আমি তোমার জন্য অপেক্ষা করেছি। যে নাটকটা তুমি দেখিয়েছ আমি বুঝতেই পারিনি যে তুমি পারভেজের লোক। ভালো ছিল, তোমার টাইমিং ভালো ছিল, কিন্তু আমার আর এখন কিছুই বলার নেই। যা বলার সব কিছু বলে দিয়েছি। আমার বই পড়ার ওয়েবসাইট থেকে শুরু করে কিভাবে সালের সাথে পরিচয় হলো, কিভাবে আনাহিতার সাথে দেখা হলো, কেন নাদেরের কম্পিউটার হ্যাক করেছিলাম, মোর বাড়িতে কি করতে বলেছিল সব বলেছি। আর উনি পুরোটা ভিডিও করেছেন, তুমি চাইলে ভিডিওটা দেখতে পারো। আমি সবসময় ভেবেছিলাম যে তুমি একজন প্রেমিক যে আনাহিতার জন্য সবকিছু করতে প্রস্তুত। আসলে আমার জন্য এমন ধোঁকা খাওয়াটা লজ্জাজনক, তাও তোমার কাছ থেকে। কি করছো? আমাকে ছেড়ে দিচ্ছ? তাহলে ওই মহিলা আমাকে ছেড়ে দিল না কেন? উনি কি ভয় পেয়েছিলেন আমি চিৎকার চেঁচামেচি করব? তুমি বোধহয় আমাকে ভালো করে চেনোনি। আমি ওরকম দুর্বল মানুষ নই। আমি মাথা দিয়ে কাজ করি। তবু আমি হেরে গেলাম। আসলে সব খেলার মধ্যেই হেরে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই না? আমি জানতে চাই তুমি কতদিন ধরে পারভেজের সাথে কাজ করছো।
আমি একটা জিনিস বুঝতে পারছি না, পারভেজ যদি আমাদের প্ল্যানিংয়ের ব্যাপারটা জানতো তাহলে ও কেন মিটিংয়ে আসলো? আমি ভেবেছিলাম ও অনেক বুদ্ধিমান। সবারই এক সময় না এক সময় চলে যেতে হবে, আর এখন সময় হয়েছে তোমার মুখ বন্ধ করার। আমি যা জানতাম সব ওই মহিলাকে বলেছি, আমার আর কিছুই বলার বাকি নেই। আমি পারভেজকে মারার পর তোমার আমাকে মারার কথা। নাও এখন মারো। এটা মোরভারিদের প্ল্যান ছিল। মোরভারিদ করতে বলেছিল। জাহানকে জীবিত রাখা যাবে না। কেন? শুনুন, পারভেজকে খুন করার পর জাহান মোটরসাইকেল নিয়ে দ্রুত ওর গাড়ির দিকে যাবে, যেখানে আমি ওর জন্য একটা খাম রেখে দেব। যে খামটা ওর জন্য রাখবো সেটাতে আনাহিতার ঠিকানা থাকার কথা। ও তখন বুঝতে পারবে যে আমরা জানি না আনাহিতা কোথায় আছে। ও সব কিছু জানে। আমাদের এই প্ল্যানের সবটুকুই ও দেখে ফেলেছে। ও আনাহিতাকে খুঁজে না পেলে আমাদের পিছু নেবে, তখন সবকিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ও বলেছিল যে তুমি বেঁচে থাকলে নাকি আমাদের ঝামেলা হবে। আমি ওকে অনেকবার মানা করেছি, কিন্তু ও শোনেনি। পিস্তলটা নাও। আমি আমার সারা জীবনে কখনো একটা পিঁপড়াও মারিনি। আমি ইন্টারনেটে পিস্তল চালানোর ভিডিও দেখেছিলাম, কিন্তু আমি জানিও না ওটা কিভাবে ধরতে হয়। এটাকে বলে মাজল। এই যে ট্রিগার। ওদিন যেটা করতে চেয়েছিলে এখন সেটা করো। আমি এর আগে কাউকে গুলি করিনি। সবকিছুরই একটা শুরু আছে। আমি পারবো না। তোমার মনে হয় এটাতে গুলি আছে? আমি জানি না। ভেবে বলো। তুমি না সবসময় নিজের মাথা দিয়ে কাজ করো? এখন তাহলে ভাবো। খালি হওয়াটাই যুক্তিযুক্ত। আমি তোমাকে খালি পিস্তল কেন দেব? আমাকে পরীক্ষা করার জন্য। সেটা কেন করব? আমি যদি গুলি করতে যাই তুমি নিজেকে বাঁচানোর জন্য আমাকে খুন করবে, যদি না করি তাহলে আদেশ অমান্য করার জন্য আমাকে খুন করবে। দুটোর ফলাফল একই। যদিও সবাই ঠিক তোমার মতো করে ভাবে না, কিন্তু কথাটা খারাপ বলনি। তবে এখনো বিষয়টা ধরতে পারোনি। আমার মাথা একদমই কাজ করছে না। ট্রিগার চাপলেই বুঝবে। এটা বোঝার একটাই উপায় আছে। তোমার মাথা এখনো কাজ করছে না। আমি যা জানতাম সব বলেছি। আর কি চাও তুমি? আমাকে যেতে দিচ্ছ না কেন? মেহরান, এগুলো নাও। আমি কিছুই করতে পারছি না নাদের। ওরা বলেছে তোমাকে যেতে হবে। ওরা অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে। তোমাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দেব। তার জন্যও তো তোমাকে বের হতে হবে। পারভেজের লোকজন তো সেটাই চায়। ওরা চায় আমি বাইরে বের হই যাতে ওরা আমাকে খুঁজে পায়। এই জায়গাটা খুঁজে পাবে না। কিন্তু এভাবে আর কতদিন? আরে আইসক্রিমগুলো তো গলে যাচ্ছে। আইসক্রিম নাও। খালি রাগ। আইসক্রিম খাও, মন ভালো হয়ে যাবে। নাদের, এখানে এসো। এটা তো তোমার খুব পছন্দ। আরে ভাই খাও। মেহরান যখন তোমাকে নিয়ে এলো তোমার এখানে কয়েকদিন থাকার কথা, এখন 1 মাস হয়ে গেছে। ওরা কিছু বলেছে? না, কিছু বলেনি। ওরা তো মেহেরদাদের বন্ধু।
আমি মেহেরদাদের বোন বলে ওরা তোমাকে থাকতে দিচ্ছে, কিন্তু তাই বলে তো আর এখানে সারা জীবন থাকা যাবে না। আর কতদিন থাকবে এখানে? জানি না, যতদিন না আমি কোনো একটা উপায় খুঁজে পাচ্ছি। জলদি কিছু একটা করো, না হলে ওরা তোমাকে খুঁজে পেয়ে যাবে। কেউ তোমাকে ফলো করেছে? না, কিন্তু তুমি ওদের ব্যাপারে যা বলেছো তাতে মনে হয় বেশি দিন বাকি নেই। আমাকে সাহস দেওয়ার জন্য ধন্যবাদ। তোমার সাহস দরকার নেই, তোমার দরকার একটা প্ল্যান। বাইরে একদল সন্ত্রাসী তোমাকে খুঁজছে, জানি না কি কারণে। আমাকে বলবে না, তাহলে অন্তত পুলিশকে গিয়ে বলো। পুলিশকে বললেও তো পারো, এতে করে পারভেজের ওই লোকগুলো তোমার কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। নাদের, তুমি আমাকে বের হওয়ার জন্য এত চাপ দিচ্ছ কেন? প্রথমে বললে আমি যেন ব্যাংকের কাজগুলো নিজে গিয়ে করি, এখন আবার পাওয়ার অফ অ্যাটর্নি দিতে বলছো। আমি বলেছি নাকি তুমিই বলেছো পাওয়ার অফ অ্যাটর্নির কথা? এখন বলছো পুলিশের কাছে গিয়ে বলতে। আমি আসলে কিছুই বুঝতে পারছি না গাজাল। আমার বাইরে যাওয়া নিয়ে তুমি আগ্রহী? সারা জীবন তো এখানে থাকতে পারবে না। যে আমাকে নিয়ে এসেছে ও তোমাকে কি বলেছিল? 100 বার বলেছি তোমাকে, কিছু লোক তোমাকে মারতে চাইছিল, ও সেখান থেকে তোমাকে নিয়ে এসেছে। বলেনি কেন আমাকে মারতে চাইছিল? সেটাও জানে না। ও আমাকে কেন বাঁচালো? আহাম্মক, কারণ তুমি আমার স্বামী। আমি তোমার স্বামী বলে তুমি আমাকে অনুসরণ করার জন্য লোক ভাড়া করেছিলে, তাই না? গাজাল, তুমি আমাকে কেন বিয়ে করেছিলে? তুমি এসব কি বলছো নাদের? কারণ তুমি একটা ভালো জীবন খুঁজছিলে, আর পারভেজের লোকজনের চাইতেও ভালো জীবনের প্রস্তাব তোমাকে দিয়েছে। এটাই তো স্বাভাবিক। ওদের অনেক টাকা পয়সা, ওরা চাইলে যে কাউকে যখন ইচ্ছা কিনতে পারে। তোমাকে কেনা এমন আর কঠিন কি? ওদের কাছে আমার থেকে 1000 গুণ বেশি টাকা আছে। মুখ সামলে কথা বলবে নাদের। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তোমাকে আবারও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে, সেটা তুমি না চাইলেও। বুদ্ধিহীন সুন্দরী, আমাকে ফলো করাটাও কি ভালোবাসার দোহাই? না, আমি তোমাকে বারবার জিজ্ঞেস করেছি তুমি কি করো, তুমি জবাব দাওনি। সেজন্যই এটা করেছিলাম। আর তোমাকে কেউ ফলো না করলে 1 মাস আগেই তুমি মারা যেতে। সেটাই বরং বেশি ভালো হতো। এরকম জঘন্যভাবে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। অনেক বেশি দেরি হয়ে যায়নি, তোমাকে এখনো আরো অনেক দিন বাঁচতে হবে। কিন্তু তুমি এখন আবার এসব কেন বলছো? সবকিছু নষ্ট করে ফেলার জন্য? তুমি কিছু একটা ভাবছো, না হলে তুমি ঠিকই পুলিশের কাছে যেতে। যখন তোমার এই বিষয়ে কথা বলতে ইচ্ছা হবে আমাকে ফোন দিও। সত্যিই প্রয়োজন হলেই দিও। অভিনয় করে ভালোবাসা দেখানোর এখন আর কোনো দরকার নেই। নাও, ধরো। গাড়ি আমি অন্য রাস্তায় পার্ক করেছি। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, পারভেজের লোকজন তো আবার আমাকে টাকা দিয়ে কিনে নিয়েছে। সেটা হলেই ভালো হতো। তোমার ব্যাপারে কিছু জানতে পারতাম। তুমি আমার সব কিছু জানো, আমি তোমার কিছুই জানি না। তোমার কথাই ঠিক। সমাধান করেছে? হ্যাঁ। তার মানে বন্দুক নিজের মাথায় তাক করেছে। গুলিও করেছে। আমি ওর গায়ে গুলি লাগতে দেইনি, সিলিংয়ে লেগেছে। বুদ্ধিমানেরা শেষ পর্যন্ত চেষ্টা করে, কারণ শেষ জয়টা বুদ্ধিমানেরই হয়। কিন্তু মানুষ আসলে যেমনটা মনে করে, বুদ্ধিমান হওয়াটা তার চেয়ে অনেক কষ্টের। আনাহিতাকে খুঁজে পেয়েছ? আমার সাথে চুক্তি হয়েছে, আমি আগে এই আবর্জনা পরিষ্কার করব, এরপরে ওর ঠিকানা পাবো। তাহলে পারভেজের শর্ত ছিল আগে তুমি আমাকে আর আরমিনকে মেরে ফেলবে, তারপর আনাহিতার সন্ধান পাবে। শুরু থেকে তো এটাই শর্ত ছিল। ও তো এখন নেই, তাহলে? ওর লোকজন তো আছে। মানে ওই মহিলা?
যে আমাদের স্বীকারোক্তি নিল? আরও আছে যাদের তুমি দেখোনি। তবে আমাদের মেরে ফেলছো না কেন? মারলেই তো তুমি তাড়াতাড়ি আনাহিতার সন্ধান পাবে। তুমি কি ভেবেছিলে যে নাদের তোমার জন্য নিজের উপর বিপদ আনবে? নাদেরকে খুঁজে পেয়েছো? না, কিন্তু সময় হলে আমি ঠিকই খুঁজে পাবো। আমার প্রশ্নের জবাব দাও। কি ভেবেছিলে যে নাদের তোমাকে এখনো ভালোবাসে আর হঠাৎ করে ও পারভেজের বিপক্ষে চলে যাবে তোমাকে বাঁচানোর জন্য? মানুষ খুবই অদ্ভুত প্রাণী। তুমি জিজ্ঞেস করছিলে কেন তোমাকে খুন করছে না? কারণ আমি এখন তোমার সাথে খেলছি। আমি সবসময় ভাবতাম যেদিন আমি তোমাকে ধরতে পারবো সেদিন আনাহিতার সাথে যা যা করেছো তার জন্য প্রতিশোধ নেব। তুমি কি জানো আনাহিতা তোমাকে সবচেয়ে বেশি ঘৃণা করে? কিন্তু ও চেয়েছিল তুমি বদলাও, সম্পূর্ণ অন্য কেউ হও, কিন্তু তুমি কখনোই বদলাতে চাও না। পরেও বুঝে গিয়েছিল যে তুমি বদলাবে না। এখনো তুমি বদলাওনি। আনাহিতা আসলে খুবই দয়ালু। ও তোমাকে মেরে ফেলতে চায় না, ও চায় তুমি বদলাও। কিন্তু ওর ধৈর্য খুব কম, তাই ও জানে না তুমি কবে বদলাবে। কিন্তু আমার ধৈর্য আছে, আমি শেষ পর্যন্ত অপেক্ষা করে যাব। আনাহিতা নিশ্চিতভাবেই তোমাকে ছেড়ে চলে যাবে, কারণ তুমি পারভেজের কথা মতো কাজ করছো। আনাহিতা পারভেজকে আরো বেশি ঘৃণা করে। কিন্তু ও যখন জানবে ঠিক কি হয়েছে তখন মেনে নেবে। কি বলতে চাইছো? যদি তুমি বেঁচে থাকো তখন তুমি জানতে পারবে। বলেছিলে বুদ্ধিমানরা শেষ পর্যন্ত লড়াই করে। আমি আসলে নিজেকে কখনো বুদ্ধিমান মানুষ বলে ভাবিনি। আমি এমনভাবে বেড়ে উঠিনি যাতে আমার মনে হবে যে আমার কোনো বুদ্ধি আছে। কিন্তু তোমাদের মতো বুদ্ধিমানদের নিয়ে খেলতে আমার দারুণ লাগে। বিশেষ করে তোমরা যখন ভয় পাও, তোমাদের আসল চেহারা দেখা যায়। তোমাদের শেষ চাল সবসময় ধোঁকাই হয়ে থাকে। এজন্যই আমি তোমাদের মতো হয়েছি, যাতে তোমাদের বোঝাতে পারি ধোঁকার স্বাদ কেমন হয়। জানি আনাহিতাও এতে খুশি হবে। এবার খেলা হবে তোমাদের দুজনের, তোমার আর আরমিনের। তুমি একটা ধাঁধা বানাবে যেটা ও সমাধান করবে। যদি পারে ও বেঁচে থাকবে, তুমি মরবে। যদি না পারে, তুমি বাঁচবে, ও মরবে। পারভেজ মারা যাওয়ার আগে তোমাদের দায়িত্ব আমাকে দিয়ে গেছে, ওর হয়ে কাজ করার জন্য উপহার হিসেবে। কারণ আমি যা করেছি তার বিনিময়ে আমি কোনো টাকা নেইনি। আনাহিতাকে খুঁজে পাওয়ার তোমাদের দুজনের জীবন আমার পারিশ্রমিক, আর সেটাকে ব্যবহার করার অধিকার আমার আছে। আমি তাদেরকে নিয়ে খেলতে চাই গেম। যদি তুমি সমাধান করতে পারো, বেঁচে থাকবে। পারলে না, মরে যাবে। কি বলো, ঠিক আছে না? তুমি ধারণা করছো আমি এমন কোনো ধাঁধা বানাতে পারবো না যেটা আরমিন সমাধান করতে পারবে না। তাহলে তো সিদ্ধান্ত হয়েই গেল, আমাকে মেরে ফেলো। তুমি এখানে বসে আছো কারণ তুমি চাইছো খেলাটা উপভোগ করতে। সম্ভবত এটা পারভেজ মারা যাওয়ার আগে তার শেষ সিদ্ধান্ত ছিল। কিছু মনে করো না, তোমার সিদ্ধান্ত এতটা জটিল না। মানুষ খুবই রহস্যময় একটা প্রাণী। তুমি রাজি নাকি না? যদি রাজি হও তাহলে সুযোগ আছে। ওর অবস্থাও খুব একটা ভালো না, হয়তো ও সমাধান করতে পারবে না। রাজি না হলে দুজনকেই খুন করব। প্রথমে তুমি, এরপরও। মানুষের অবশ্যই আশা থাকা উচিত, নিজের উপর তার বিশ্বাস থাকা উচিত, কারণ মানুষ একটা রহস্যময় প্রাণী।
আগে আমার পায়ের ক্ষত পরিষ্কার করে ব্যান্ডেজ বেঁধে দেওয়ার ব্যবস্থা করো। ইনফেকশন বেড়ে যাচ্ছে, না হলে আমি কিছুই করব না। এর চেয়ে বরং তোমাকে একটা বিউটি পার্লারে নেওয়ার ব্যবস্থা করি, একটু ম্যানিকিউর করার ব্যবস্থা করি। তুমি মনে হয় বুঝতে পারছো না, তোমার হাতে কোনো উপায় নেই। মনে হচ্ছে তুমিও বুঝতে পারছো না। মানুষ মরে গেলে আর খেলতে পারে না। তুমি চাও আমি আর আর্মিন একে অপরের সাথে লড়াই করি, আর তুমি বসে বসে তামাশা দেখবে। লড়াই করার জন্য অবশ্যই আমাকে বেঁচে থাকতে হবে। তাহলে তোমার লোকদের বলো আমার পায়ের ব্যান্ডেজটা বদলে দিতে, এরপর সব হবে। ব্যান্ডেজ করার জন্য একজনকে পাঠাচ্ছে। আমার সময় লাগবে। কিসের জন্য? আর্মিনের জন্য ধাঁধা তৈরি করতে। কত সময়? একদিন। এর বেশি সময় নিও না। আগের গল্পটা বাদ দিয়ে আমি এতদিন এই গল্পটা নিয়ে কাজ করছিলাম। জানি না তোমার সময় আছে কিনা, কিন্তু তুমি এটা পড়লে আমি খুব খুশি হব। জি অবশ্যই আমি এটা পড়ব। আর্মিন এখন থাকলে এটা পড়তে পারতো। ও কোথায় এমন গেছে যেখানে ইন্টারনেটও নেই? আজকাল তো মরুভূমিতেও নেট থাকে। একটা ফোন তো করতে পারে। ও একটু ব্যস্ত আছে আসলে, কোম্পানির কাজগুলো ইদানিং একটু বেশি জটিল হয়ে গেছে, তাই হয়তো সময় পাচ্ছে না। 1 মাস? আচ্ছা, একটা ফোন করতে কতক্ষণ সময় লাগে? ও নিজের ফোনটাও তো রিসিভ করছে না। আমি ওর সাথে কথা বলেছি, আপনি চিন্তা করবেন না। আমি জানি না, তোমার সাথে যদি কথা হয় তাহলে ওকে বলো আমাকে একটা ফোন করতে। জানো, বাবা মা ও সন্তানের মধ্যে যদি অদল বদল করা যেত তাহলে হয়তো ওরা বাবা মায়ের চিন্তার জায়গাটা বুঝতো। আচ্ছা, আমার সাথে কথা হলে বলবো যেন আপনাকে ফোন করে। সালাম। সালাম। আমার মনে হয় ওনাকে কিছু না বলাটা ঠিক হচ্ছে না। এহসান যদি জানতে পারে যে ওর ছেলে এসব করেছে তাহলে ও ঠিক মারা যাবে। আমি তো ওকে চিনি। কিন্তু আমরা তো এখনো জানি না আর্মিন কি করেছে। তুমি এই খালেগির ব্যাপারে যা কিছু বললে এতে কোনো সন্দেহ নেই এটা আর্মিনেরই কাজ। হুট করে ওর বড়লোক হয়ে যাওয়া, অফিস থেকে কিছু ফাইল চুরি করা, মোরবারিদ আর যে লোকটাকে ছুরি মারা হয়েছে তা এই ফাইলগুলোর কারণেই। বাহমান, তুমি যদি সবকিছু হিসেব করো বুঝবে যে আর্মিনও এতে জড়িত, কিন্তু ও কোন পক্ষে সেটা আমি জানি না। বেচারা এহসান, ও সারা জীবনে একজন সৎ মানুষ হিসেবে বেঁচে থাকতে চেয়েছে। এসব জানতে পারলে ও মরেই যাবে। ও জানে আমি এসেছি? না, আমি বলেছি আমার এক বন্ধু এসেছে। এখন কোথায় যাব? এই তো সোজাই যাব। ওয়েবসাইটের সাথে আমার কোনো কাজ নেই। জালেকে আগেই বলেছি, জানি না ও আপনাকে কি বলেছে। দুঃখিত, আমি আপনার জন্য কিছুই করতে পারবো না। তুমি বলেছিলে তুমি ওদের জন্য কিছুদিন কাজ করেছো। আমরা জানতে চাইছিলাম যখন তুমি ওদের জন্য কাজ করতে তখন কি ওরা আর্মিনের ব্যাপারে কিছু জিজ্ঞেস করেছিল? না। এমন কিছু কি ওরা কখনো তোমাকে বলেছে যাতে করে ওরা কোম্পানি থেকে কি চাইছিল সেটা বোঝা সম্ভব? কিছু মনে পড়ে? তোমার কোনো ধারণাই নেই ওয়েবসাইটটা কেমন জায়গা। ওখানে যে কোনো কেউ যা ইচ্ছে করতে পারে বা বলতে পারে। পুরো দুনিয়া নিয়ে কথা বলে ওরা। ওয়েবসাইট বলতে ব্লু হোয়েলের কথা বলছো? হ্যাঁ, এটার ব্লু হোয়েল নামটা একটা গেম থেকেই নেওয়া হয়েছে। এই গেমটার 50টা লেভেল আছে যেখানে প্লেয়াররা নিজেদের ক্ষতি করে আর শেষ লেভেলে আত্মহত্যা করে। ওই ওয়েবসাইটে আবার ঢোকো,
যারা তোমার থেকে বেশি জানে এমন কাউকে তুমি জিজ্ঞেস করে দেখো, অথবা যে তোমাকে কাগজটা বাহমানকে দিতে বলেছিল তাকে গিয়ে জিজ্ঞেস করো। আমি জানি না ওরা কারা, কিন্তু আমি মরে গেলে ওই ওয়েবসাইটে আর কখনো ঢুকবো না। অনেক কষ্ট করে ওদের পিছু ছাড়িয়েছি। তাহলে তুমি তো আইডিগুলো বের করতে পারবে, যদি আমাকে সেগুলো দাও তাহলে। শোনো মা আমার, আমি তোমাকে চিনি না, কিন্তু আমি মনে করি সব মানুষই একজন মায়ের কষ্ট বুঝবে যার সন্তান 1 মাস ধরে নিখোঁজ। এই ওয়েবসাইটটা হলো একটা সূত্র। আমার ছেলে কোম্পানি থেকে কিছু ফাইল চুরি করেছে, ওদিকে আরেকজন লোককে কোম্পানির ফাইল তদন্ত করার কারণে ছুরি মারা হয়েছে। ঠিকানাটা তুমি দিয়েছো, হয়তো তুমি এ ব্যাপারে কোনো কিছু জানো। দেখো, আমি তোমাকে জোর করতে চাইছি না, তোমাকে হুমকি দিতে চাইছি না, কিন্তু তোমাকে অনুরোধ করছি তুমি আমাদের সাহায্য করো। হয়তো তাতে 1 কদম এগিয়ে যাব আরমিনকে খুঁজে পাওয়ার পথে। অনুরোধ করছি। আমি প্রতিজ্ঞা করেছিলাম ওই ওয়েবসাইটে আর কোনো দিন ঢুকবো না। আমার জীবনটা জাহান্নাম বানিয়ে দিয়েছে। কসম খেয়েছিলাম আর ঢুকবো না। হায় খোদা। তুমি কি সত্যি ওদের সাহায্য করতে চাও? বেচারি মহিলা তার ছেলেকে খুঁজে পাচ্ছে না। তবে হ্যাঁ, এটা ঠিক যে হঠাৎ করে জালের এমন বিনয়ী লক্ষ্মী মেয়ে হওয়ার ভান দেখে আমার গা জ্বলে যাচ্ছিল। তবে আরমিনের মায়ের সাথে এটা আমার প্রথম দেখা। আর ওই ছেলেটা, ওকে তোমার পছন্দ না? কে আরমিন? তোমার এমন কথার মানে? মানে ওই ছেলেটাকে তুমি অপছন্দ করো কিনা, নাকি তুমি এটা চাও যে ওর সাথে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সময় কাটাবে? ও তোমার সহকর্মী হোক, কোথাও ঘুরতে যাবে। ঘুরতে যাব মানে? এসব কথার মানে কি? না, এমনিই জিজ্ঞেস করলাম। ও আসলে আরমিন কেমন জানো, অনেকটা অদ্ভুত, যেটা আমার ভালো লাগে না। কিন্তু ছেলেটা খুবই স্মার্ট। একমাত্র ওই মোরবারিদকে আঙুলের ইশারায় নাচাতে পারে। তাহলে ওকে সাহায্য করতে চাও? যদি পারি তাহলে কেন করব না। আমি আসলে চাই মানুষ সত্যিকারের দুনিয়াকে ভালো করে চিনুক, তারা তাদের ভ্রম থেকে বেরিয়ে আসুক। এতদিন তুমি ওর কথা মতো কাজ করছিলে, যাতে ও পারভেজকে সরিয়ে দিতে পারে আর আমাকে শাস্তি দিতে পারে। তুমি 2 ঘন্টার মধ্যে এই ফোনটা ধ্বংস করতে পারলে জিতবে, আর বেঁচে থাকা হবে তার পুরস্কার। ওরা তোমাকে কি বলেছে? তোমার আইডি তো ওরা চেনে। বলেছে ওদের জন্য তোমার একটা কাজ করতে হবে, না হলে আমাদের দুজনেরই বিপদ হবে। মোরভারিদের শেষ কথাগুলোর অবশ্যই কোনো একটা অর্থ আছে। সবচেয়ে সহজ বিষয়গুলো সবচেয়ে জটিল হয়। সবচেয়ে সহজ বিষয়গুলো সবচেয়ে জটিল হয়।